মনসুর আহমদ সাহেব যে গানটা করেছেন এটা আমার জীবনের পাক ভারত উপমহাদেশে বিখ্যাত গায়িকা রুনা লালার সঙ্গে আমার জীবনের প্রথম গান। ও অনুপমা ও নিরুপমা পাখির বাসার মতো দুটি চোখ তোমার। এটার গীতিকার ছিলেন আপনার দেওয়ান নজরুল ইসলাম সাহেব। ও অনুপমা ও নিরুপমা পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটুরের বনলতাসীন আমি আজ হারিয়েছি তোমারই পরশে স্বপ্নে লাবেশে। ও অনুপমা ও নিরুপমা এই গানটা গেয়েছিলেন আমার সঙ্গে বাংলাদেশে অত্যন্ত, বাংলাদেশ বলবো না, পাক ভারত উপমহাদেশের সবচেয়ে সুপার ডুপার সিঙ্গার রুনা লালা ম্যাডাম। ওনার কাছে আমি গ্রেটফুল যে ওনারা অনেক মানে আমাকে অনেক হেল্প করতেন। হেল্প করে আমি সত্যি কথা বলতে কি এখানে নিজের ঢাক ঢোলের না, যেটা সত্য সেটা আমি গান ওই অর্ডারটা আমি ভুলে দিতাম কয়বার কখন এটা ভুলে, এটা ওনারা সঙ্গে দিচ্ছে। এটা যেমন রুনা লালা করেছে সেরকম সাবিনা ইয়াসমিন প্রত্যেক আমার কোয়ার্ডে যারা ছিলেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এই গানটা সাংঘাতিক একটা আলোড়ন সৃষ্টি করে এবং এখন অবধি এখন পর্যন্ত লোকে এই গানটি শুনতে চায়। মনসুর ভাইয়ের ব্যাপারে বলি কেন, মনসুর ভাই একটা যন্ত্র বাজাতেন, সেই যন্ত্রটা উনি নিজেই বানিয়েছিলেন। সন্তুর বলে একটা যন্ত্র যা আফগানিস্তানের ওই দিকে পাওয়া যায়। তো ওনার ছেলেকে সবাই চেনে, মানামাদ একজন বিখ্যাত সুরকার এবং অত্যন্ত মানে আমি বলবো যে কিবোর্ড বাজানোর ব্যাপারে পিয়ানো বাজানোর ব্যাপারে তার জুড়ি নেই, সেও ভালো সুরকার। আরেকজনের গান করেছে মানে উনি রিসেন্টলি মারা গেছেন, আলী হোসেন সাহেব। আলী হোসেন সাহেবের আমি যেটা একটা গানের কথা না বলি না, এই গানটা অশ্রু দিয়ে লেখা ছাঁচুয়ে। তো গীতিকার ছিলেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব। এখন মনিরুজ্জামান সাহেব গেছেন আলী হোসেন সাহেবের বাসায়। আমার এখনও মনে আছে যে একজন গীতিকার, ওনার মতো গীতিকার, ওনার মাপের গীতিকার আমার জন্য 8টি ঘন্টা দেওয়া গান গাওয়ানোর জন্য ঋণ শোধ করা যাবে না। তো পরে এই গানটা আবার হলো, এটাও সাংঘাতিক জনপ্রিয়তা পেয়েছিল। ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজের যে ভুলে যায়, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়, হায় রে আজ মন রাখা হলো দায়। ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজের যে ভুলে যায়, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়। এইরকমভাবে অনেক গান গাওয়ার সুযোগ হয়েছে ওনার।